ফিরাদ হাকিম টাকা বাঁচাতে ঘুরপথে সমন্বয় সাধন করছেন, বললেন অর্জুন সিং। मनीष शुक्ला अमर रहे, मनीष शुक्ला अमर रहे, मनीष शुक्ला अमर रहे, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, मनीष शुक्ला अमर रहे। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হতেই ঘাসফুল শিবির ছন্নছাড়া, কেউ কালীঘাট তৃণমূলে, আবার কেউ ঋতব্রত তৃণমূলে। যদিও প্রাক্তন মন্ত্রী ফিরাদ হাকিম এখন ঋতব্রত তৃণমূলে, অর্থাৎ ভালো তৃণমূলে। ফিরাদ হাকিম ইস্যুতে শুক্রবার মুখ খুললেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। এদিন প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার জন্মদিন উপলক্ষে বিজেপির ব্যারাকপুর জেলা ও সৃষ্টি সমাজসেবী সংগঠনের যৌথ উদ্যোগে টিটাগড়ে আয়োজিত রক্তদান শিবিরে এসে মন্ত্রী দাবি করেন, ফিরাদ হাকিম টাকা বাঁচানোর জন্য ঘুরপথে সমন্বয় সাধন করছেন, কিন্তু কলকাতা শহরের বুকে উনি যা দুর্নীতি করেছেন ওনাকে তার জবাব দিতেই হবে। ফিরাদ হাকিম কোনোদিন ভালো তৃণমূলে আমি মনে করি না। ফিরাদ হাকিম টাইম বিং অ্যাডজাস্টমেন্ট করছে, পয়সা বাঁচাবার চেষ্টা করছে। ফিরাদ হাকিমকে এই কলকাতা শহরে যা দুর্নীতি করেছে তাকে ওকে জবাব দিতেই। প্রসঙ্গত বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের বাইরে থাকা বিলবোর্ড ভাঙা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ প্রসঙ্গে পরিবহন ও শ্রমমন্ত্রী বলেন, ক্যামাক স্ট্রিট নিয়ে অযথা গুরুত্ব দেওয়ার দরকার নেই। ক্যামাক স্ট্রিটের আশেপাশে যারা আছেন তাদের নিয়ে ভাবার দরকার আছে। আমার মনে হয় ক্যামেক স্ট্রিটে অযথা ওকে গুরুত্ব দেওয়া দরকার। ক্যামেক স্ট্রিটে ওই যারা আশেপাশে আছে তাদের নিয়ে একটু ভাবলেই হয়। প্রসঙ্গত, রাজ্যে পালাবদল হতে তৃণমূলের একাংশ রাতারাতি গেরুয়া উত্তরীয় পড়ে বিজেপি সাজার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে মন্ত্রীর সব বক্তব্য, অনেকেই ভাবছেন উত্তরীয় পড়লে সব মাফ হয়ে যাবে, কিন্তু যারা বিজেপি কর্মীদের মারধর করেছে, যারা বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, যারা বিজেপি কর্মীদের বাড়িতে লুটপাট চালিয়েছে, সাইডলাইন দিয়ে তারা গেরুয়া উত্তরীয় পড়ে নিচ্ছেন, এতে কিছু লাভ হবে না। বললেন যে উত্তরীয় পড়ে নিচ্ছে, সবাই অনেকেই উত্তরীয় পড়ে নিচ্ছে। সে তো উত্তরই পরে নিচ্ছে, ওরা ভাবছে কি উত্তরই পরে নিলে সবকিছু ঠিক কোন হয়ে উত্তরীয় যাবে। পড়ে নিচ্ছে? মানে যে কোনো লোক যারা কালকে অব্দি তৃণমূল কংগ্রেস করে বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, বাড়ি লুটপাট করেছে, কেসে ফাঁসিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, সম্পত্তি লুট করেছে, তারা সাইড লাইন কাট লাইন দিয়ে ভাবছে কি ওরা উত্তরই পরে নিলে বাজার থেকে একটা উত্তরই নিয়ে নিচ্ছে, আর পরে নিচ্ছে ভাবছে কি আমরা সবটাই মেনে নিই। মনীষ শুক্লাকে স্মরণে এনে মন্ত্রী বলেন, যারা ওকে খুন করিয়েছে, যারা ওকে খুন করেছে, তারা নিশ্চিত রূপে সাজা পাবে। বিচার না পেলে টিটাগড়ের মানুষ জবাব দিতে প্রস্তুত আছেন। হয়তো দেরি হচ্ছে, কিন্তু যারা করিয়েছে আর যারা করেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করবো জজ সাহেব তাকে সাজা দিন। যদি সাজা না দেবে তাহলে কিন্তু টিটাগড়ের মানুষ সেই জবাব দেওয়ার জন্য মনীষের সেবামূলক কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, সেবামূলক কাজের ক্ষেত্রে ওর অবদান ভোলার নয়। টানা 1 সপ্তাহ কিংবা 10 দিন রক্তদান শিবির করার নজির রেখে গিয়েছে মনীষ। মানুষের জন্য মনীষ কাজ করত, তাই তো ওকে মানুষ এত ভালোবাসতো। না, উন্মাদনা কিছু নাই, মানুষকে লোক ভালোবাসে। মনীষকে ভালোবাসতো কারণ ছিল কারো সাহস নেই কি 7 দিন 10 দিন টানা ব্লাড ডোনেশন করা, মানুষকে সেবা করা, মানুষের জন্য অ্যাম্বুলেন্স করা, মানুষকে জন্য কাজ করা, মানুষের পিছনে সময় দেওয়া, কারো ক্ষমতা নেই। আমি বলছি এই জায়গা আমি জীবনে আমি কোনোদিন 7 দিন করাতে পারবো না, তো ও করতো, তার জন্য মানুষ ওকে ভালোবাসে। উক্ত রক্তদান শিবিরে হাজির ছিলেন মনীষের পিতা তথা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা, প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, যুবনেতা জয় সাহা, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আস, দলের ব্যারাকপুর 1, 2 ও 3 সভাপতি যথাক্রমে গোবিন্দ দাস, অনামিকা নাগ ও সন্তোষ সিং সহ বিশিষ্টজনেরা।